हेलो फ्रेंड्स, অ্যানোনিয়াস কিচেন में সকল বন্ধুকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি বিরিয়ানি রেসিপি। এটা একটা কেরালার ফেমাস বিরিয়ানি রেসিপি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন স্টার্ট করা যাক। এই বিরিয়ানি রেসিপিটার জন্য প্রথমে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, আদা, রসুন আর জিরা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখুন, আমার এখানে পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য একটা ডিশের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচোনো, একটা টমেটো কুচোনো, আর এতে দিয়ে দিচ্ছি কারি পাতা। আমি এখানে 8-9 পিসের মতো কারি পাতাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আপনারা যদি কারি পাতা না পান নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম পুদিনা পাতা কুচোনো 2 টেবিল স্পুন। 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচোনো। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে পাউডার, 1/2 টিস্পুন হলুদ পাউডার, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন। আর আমি যে মশলা পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে, সেই পেস্টটা 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলাতে অ্যাড করছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, একটা লেবুর আধখানা লেবুর রস পুরো দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আর এতে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 3 টেবিল স্পুন টক দই নিয়েছি। তো এবার এটা ভালো করে মিক্স করে নেব। যেহেতু আমি এখানে 500 মাংসর ম্যারিনেশানে ইউজ করছি, আপনাদের যদি মাংসর পরিমাণটা বেশি থাকে তাহলে পেঁয়াজ, আদা এগুলো একটু বেশি দেবেন। তো দেখুন, আমার এটা মিক্স করা হয়ে গেছে। এরপর আমি চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, এবার এতে দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে ম্যারিনেট করে নেব মশলাটার সাথে। তো দেখুন, আমার মশলাটার সাথে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এটা 1 ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো এটা 1 ঘন্টা ঢাকা থাক, ততক্ষণ আমি গ্যাসে রাইসটা বানানোর জন্য জল গরম হয়ে গেছে। তো এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন তেল আর 1 টিস্পুন নুন দিয়ে চালটা ধুয়ে জল ঝরানো ছিল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন যে আদা, লঙ্কা আর রসুন জিরার পেস্ট, সেটা দিয়ে মিক্স করে দিচ্ছি। এই ভাতটা ততক্ষণ রাইসটা অর্ধেক হতে থাক, ততক্ষণ আমি এখানে বিরিয়ানির জন্য পেরেস্তাটা বানিয়ে নেব। তো এখানে আমি দুটো মিডিয়াম পেঁয়াজ নিয়েছি। এই বেরেস্তা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামের থেকে একটু হাই রাখবেন, তাহলে পেঁয়াজটা মুচমুচে হবে। তো দেখুন, আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এবার এখানে কাজু আর কিশমিশটা ভেজে তুলে নেব। এটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ আর দুটো এলাচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। জাস্ট এতে 10 মিনিটের মতো আমি কষে নেব একটু। তো দেখুন, আমার এখানে চিকেনটা প্রায় কষা হয়ে গেছে, মানে হাফ সেদ্ধ হবে সেই অবস্থায়। এবার আমি এই চিকেনটাকে একটা, যাতে বিরিয়ানিটা বানাবো, স্টিলের টাপলি নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা প্রথমে। তো কষিয়ে দিয়ে চিকেনটা দেওয়ার পরে এর মধ্যে যে রাইসটা 80% হয়েছিল, সেই রাইসটাও আমি এবার এতে দিয়ে দেব। উপর থেকে রাইসটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব
বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে কিছু কাজু বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচোনো। এরপর ওপর থেকে দিয়ে দিলাম একটু ঘি, আর গোলাপ জল কেওড়া জলের মিক্স করা আছে সেটা দিয়ে দিচ্ছি। আর এর উপরে আর একটা লেয়ার বানাচ্ছি, রাইস দিয়ে দিচ্ছি। আবার সেমি দেওয়ার পরে এর উপরে আবার ওই বেরেস্তাটা দিয়ে দেবো পেঁয়াজে, আর দিয়ে দেব কাজু কিশমিশ পুদিনা পাতা কুচোনো। পুদিনা পাতা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি কাজু আর কিশমিশ ভাজাটা। তারপর আমি ওপর থেকে ছড়িয়ে দেবো একটু ঘি, আর বাকি যে গোলাপ জল আর কেওড়া জল মিক্স করাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে এটাকে আমি 15 মিনিটের মতো ফুল কভার করে রেখে দেবো মিডিয়াম গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রাখতে হবে। ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রেখে দিচ্ছি। 15 মিনিট বাদে ফিরে এলাম। তো দেখুন আমার এখানে বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার এটা আমি সার্ভ করব। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা, এই ক্যালিকট বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এইভাবে এই বিরিয়ানিটা ট্রাই করবেন, ভালো লাগবে। আর আমার এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।